সরে নয় জানো ওরে তার কাটার বেড়া আগে মেয়েরা সব ঢাকা দিত এখন বাবা সব খুলে যাচ্ছে दिखा दे आज इनको। एक्चुअली मैंने ही बोला था ना भाई मेरे को दिखा दे मुझे भरपूर गालियां पड़ रही थी कि ये तो स्टार बनेगा। এই পৃথিবীটা নষ্টই করছে একমাত্র মেয়েরা। এই মেয়েদের জন্যই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আমি সেই কলকাতা থেকে ছুটে এসেছি। মেয়েদেরই সম্পর্কে আজকে কিছু বলবো। আজকাল সমাজে মেয়েরা কিভাবে চলাফেরা করছে, কিভাবে তাদের আচরণ করছে, এটাই আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি প্রকাশ করতে চাই। আজকাল মেয়েদের দেখেই বোঝা যায় না যে মেয়ে না ছেলে, তার কারণ মেয়েদের আজকাল পোশাক হয়ে গেছে অন্যরকম। যেই পোশাকের জন্য মেয়েরা হয়ে গেছে ছেলে, আর এর জন্যই আজকাল এই সমাজ খারাপ হতে চলেছে, খারাপ হয়ে গেছে। এখন স্যার দেখা যায় মেয়েদের ড্রেস, মেয়েদের কি ড্রেস স্যার, সেই ড্রেসের কথা কি বলবো। আরে ভাইয়া তারা বাজারে যায়, দোকানে যায়, শপিংয়ে যায়, ভালো ড্রেস পয়সা দিয়ে কিনবে না। বাবার অ্যাভেলেবেল পয়সা, বাবার অ্যাভেলেবেল টাকা, বাবার অ্যাভেলেবেল অর্থ সম্পত্তি দিয়ে তাদের শখ পূর্ণ করছে। अच्छा শপিং মলে গেলে, কোনো কাপড়ের দোকানে গেলে ছিঁড়া ফাটা খারাপ একটি ড্রেস নিয়ে আসবে, আর সেই ছিঁড়া ফাটা ড্রেস পরে এই সমাজে যে সময় চলাফেরা করে সেই সময় সব ছেলেরা সেই মেয়ের দিকে তাকিয়ে থাকে। এই যুগে যদি এরকমভাবে কোনো মেয়েরা চলাফেরা করে, কোনো ছেলেরা কি ঠিক থাকতে পারে স্যার? না, ঠিক থাকতে পারে না। কোনো মেয়ে যদি সেই রকম ড্রেস পরে, টাইট ফিট ছিঁড়া ড্রেস পরে যদি রাস্তাঘাটে এরকম স্টাইল মারে, কোনো দাদা ভাই যদি, কোনো ভাই যদি তার দিকে তাকায়, তাহলে তাকালেই দোষ। আর সেই মেয়েটা যে খারাপ ড্রেস পরে আছে, নোংরা ড্রেস পরে আছে, তাতে আর কোনো দোষ নেই। যত দোষ ছেলেরা যদি তাকায় তাহলেই। তাই ছেলেদের কি দোষ স্যার? আজকাল মেয়েরাই তো মেয়েদের সম্মান ঢাকতে জানে না, মেয়েরাই তো মেয়েদের সম্মান হারিয়ে ফেলছে। কিভাবে মেয়েরা সম্মান পাবে যে মেয়েরা শপিং মল থেকে এরকম খারাপ খারাপ ড্রেস কিনে নিয়ে রাস্তাঘাটে পড়ে যাচ্ছে, পুজো মণ্ডপে যাচ্ছে? এটা কি এই সমাজের ভালো চোখে দেখে? কেউ ভালো চোখে দেখে না। তাই আমি স্যার এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, এক দিদি ভাই এরকম একটি খারাপ ড্রেস পরে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম দাদা একটু সাইড হবে। সেই দিদি ভাই আমার দিকে ঘুরে তাকিয়েছে, আমি ভয় পেয়ে গেছি, কারণ সে দাদা ভাই ছিল না, সে ছিল একটি দিদি ভাই। তাহলে এখনকার মেয়েদের চিনাও স্যার বড় মুশকিল, যে মেয়েরা কখন কি রূপে থাকবে। তাই এই সমাজে যদি আমাদের জন্ম না হতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে আজকাল মেয়েদের এরকম ফ্যাশন। কলকাতা গেলে এখনো দেখা যায় মেয়েরা টাইট ফিট জিন্স পরে হাতে একটি সিগারেট নিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে যাচ্ছে। क्या बोल रहे हो? নেই তাদের বাবা মায়ের শিক্ষা, নেই কোনো সমাজের শাসন, নেই কোনো তার সম্মান, নিজের সম্মান নিজেই নষ্ট করছে। অবশ্য সেই মেয়েদের কোনো মান সম্মান কিছুই নেই যারা এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, যারা এইভাবে ছোট ছোট ড্রেস পরে রাস্তাঘাটে চলাফেরা করে, যারা এইভাবে ছিঁড়া ড্রেস পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। अरे रे रे ऐसा नहीं होगा। আপনি হয়তো মান সম্মানে পড়ে যাবেন সেই মেয়ের দিকে তাকালে, সেই মেয়ে আপনার মান সম্মানের কথা কোনো ভাববেই না, সে তার মতোই চলবে, কিন্তু আপনি মান সম্মানে পড়ে যাবেন। আগে কি ছিল? আগে ছিল মেয়েদের ভালো ভালো ড্রেস, শাড়ি ছিল, কিন্তু এখনকার মেয়েরা শাড়ি কি জিনিস আস্তে আস্তে সব ভুলে যাচ্ছে। এই শাড়ির কোনো মূল্যই এখন মেয়েরা দিতে জানে না। कहीं मैं बेहोश ना हो जाऊं। এখন একটি শাড়ির দাম যদি 500 টাকা হয়, সেই ছিঁড়া ড্রেসটার দাম হবে 2000 টাকা। সেই 2000 টাকা দিয়ে ছিঁড়া ড্রেস কিনছে, কিন্তু ভালো একটি পোশাক কিনছে না, সে ভালো একটি শাড়ি কিনছে না 500 টাকা দিয়ে, সে খারাপ ড্রেসটাই বেছে নিচ্ছে।
এই মেয়েদের সম্পর্কেই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি, এই মেয়েদের সম্পর্কে একটি গান গাইতে, যেই গানটি মেয়েদের চরিত্র, মেয়েদের মান সম্মান সব মেয়েরাই নষ্ট করে দিচ্ছে। सही बात है। আমি যে সময় ছোট ছিলাম সেই সময় দেখেছি মেয়েদের মান সম্মান সবই ছিল, তাদের ভালো ভালো পোশাক ছিল, ভালো ভালো শাড়ি ছিল, ভালো ভালো চুড়িদার ছিল, কিন্তু এখন নেই শুনো সেই ভালো চুড়িদার, নেই কোনো শাড়ি। আজ থেকে 20 বছর আগে বাবা মারাও স্যার ভালো ছিল, যে বাবা মা সন্তানদের কষ্ট করে মানুষ করেছে, কষ্ট কি জিনিস সেটা বুঝতে শিখিয়েছে। কিন্তু এখন মেয়েরা যে কষ্ট কি জিনিস তারা কোনো সময় ভাবে না, কোনো সময় চিন্তা করে না, তারা ভাবার প্রয়োজনও মনে করে না যে বাবা কত কষ্ট করে পয়সা ইনকাম করছে, কত পরিশ্রম করছে দেশ বিদেশের থেকে, আর আমি বাড়িতে বসে এরকম ছিঁড়া ড্রেস পরে রাস্তাঘাটে চলাফেরা করছি, বাবা মায়ের মান সম্মান হানি হয়ে যাচ্ছে, সেটা মেয়েরা কেউ ভাবে না। তো একটি মেয়েকে যদি বলা হয় দিদি ভাই আপনি আপনার বুকের ওড়নাটা সরে গেছে, ওড়নাটা ভালো করে নিন, সেখানে বলতে গেলে নিজের সম্মানই চলে যাবে, তাই আপনাকে কেউ সম্মান দেবে না এই পৃথিবীতে। এই মেয়েরাই স্যার এই পৃথিবীটা ধ্বংস করলো, এই মেয়েরাই স্যার পৃথিবীটা নষ্ট করে দিচ্ছে সেই ছিঁড়া ফাটা ড্রেস পরে। সেই মেয়েদের সম্পর্কেই আজকে এই মঞ্চে একটি গান গাইব। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। ও মা! আগে মেয়েরা সব ঠেকা দিত, এখন বাবা সব খুলে যাচ্ছে। আপনারা ভালো, আমাদের কলকাতায় দেখলে বোঝা যায় না দিদি না দাদা। আমি তো বেহালায় গান করতে এসে একটা মেয়েকে ছেলে ভেবে পড়েছিলাম। আমি বললাম, দাদা একটু সরবেন। তারপর মুখটা দেখে আমি জোনাত করে ফেললাম। বাবা তার দেহে কিছু নেই, যে যতটুকু আছে তার অর্ধেকটা ফাটা বাবা। আস্তে আস্তে সব মানে অল্প ছিটে হচ্ছে বাবা। এখন আর ভাইয়ের দাদার ভাই যদি খেতে না পায় সেই দাদা দেখে না। গানটা শুনুন। আজ যার বাড়িতে, মন্ডলদের বাড়িতে বা দের বাড়িতে আইবুড়ো ছেলে আছে, বাবা রে বাবা রে, তার বাবা ভাবছে আমার বাড়িতে পোষা মা কালীর পাঁটা আছে জোড়া। ভয়ে মেয়ের বাবা রাহুলের বিয়ে দেবে বলছে, বাবা মেয়ের বাবাই এখন কুঁকড়ে গেছে। শুনুন, আমি বলে ওদে যা আপনারা শুনুন গো সবাই, ভাইয়ের মতো পরম বন্ধু জগতে ভাই নাই। ওরে সেই ভাইয়ের ছেলে দুবেলা খেতে না পেলে ওই ভাইয়ের দাদা দেখে না ভাই বদন তুলে। ও তো যে সারা অঙ্গ হৃদয় গলে সে যে হলো বইয়ের ভাই। দেশের দশা তেমন এখন না, দেশের দশা তেমন এখন না। কলিযুগে কি উঠেছে, মেয়েদের ওই ফাটা প্যান্ট পরা, আর পোশাক নয় যেন ওরে তার কাটার বেলা। ওরে কলিযুগে কি উঠেছে, পোশাক নয় যেন
থাকে তার। এই জন্যই হয়তো সত্যি ধর্ষণ বেড়ে গেছে। দেশের দশা তেমন এখন। দেশ চলেছে, দেশে চলেছে নতুন হাওয়া। ওরে দেশের দশা ওরে তেমন এখন না। আর যার ঘরে আছে গো দাদা ওই আই বুড়ো বেটা, আর তার বাবা যে ভাবছে বসে পোষা আছে মা কালীর মাতা। যার ঘরে আছে গো দাদা ওই রাহুলের মতো আই বুড়ো বেটা, আর তার বাবা যে ভাবছে বসে বসে আছে মা কালীর মাতা। ওদের চোরা দামে বেচবে পাতা, তাকে তাকে চোরা দামে বেচবে পাতা। ও ভয়ে মেয়ের বাপের বুক শুকায়। দেশের দশা তেমন এখন। দেশ চলেছে, দেশ চলেছে, দেশ চলেছে নতুন হাওয়ায়, নতুন হাওয়া।